আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে দেখাবো, অনেকদিন পর আরেকটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকে দেখাবো যে তোশিবা স্টুডিও 352, 452 অথবা 282 এই সমস্ত মেশিনে কিভাবে আপনার এই সফটওয়্যার ইনস্টল করবেন অথবা ফার্মওয়্যার সফটওয়্যার আপডেট করবেন। তো সেটা করার জন্য প্রথমেই বলে রাখি, আপনাদেরকে আগে পেন ড্রাইভ কিনতে হবে একটা, ঠিক আছে? এই পেন ড্রাইভ ছাড়া কেউ এই ভিডিওটি ফলো করবেন না, নাহলে আপনার মেশিন যদি রানিং থাকে, রানিং আর হবে না এটা করার পরে। তো যারা আগে সফটওয়্যার দিতেছেন তারা অবশ্যই আগে এরকম একটা পেন ড্রাইভ কিনে নেবেন। এটার ভিতরে সফটওয়্যার আছে, এরপরে লাগাবেন, মেশিনে লাগাবেন। আচ্ছা, প্রথমে যেটা করতে হবে, C3 দিয়ে মেশিন অন করতে হবে। অন করলে এই অপশনটা আসবে, এখানে দেখেন অ্যারো চিহ্ন দেওয়া আছে একটা, এটা 3 নম্বরে দিতে হবে, ঠিক আছে? 3 চাপ দিলেই 3 নম্বরে চলে যাবে। এরপর 3 নম্বর দেওয়ার পরে স্টার্ট বাটন, এই যে স্টার্ট বাটন দিলাম। এখন আমার ইনিশিয়ালাইজ কমপ্লিট। কারো কারো হয়তো 30 সেকেন্ড সময় লাগতে পারে, অনেকের 1 মিনিট সময় লাগতে পারে। তবে 30 সেকেন্ডের মতো সময়ের ভিতরে যদি আসে তাহলে বুঝতে হবে যে আপনার হার্ড ডিস্ক নর্মালি ওকে আছে, ঠিক আছে? আর যদি বেশি দেরি করে অথবা দ্রুত নেয়, অনেক সময় আর কি বোঝা যায় যে হার্ড ডিস্কটা খারাপ থাকতে পারে। তো সফটওয়্যার দেওয়ার জন্য মাস্ট বি হার্ড ডিস্ক ভালো থাকতে হবে। এরপরে আমরা যেটা করব, পেন ড্রাইভটা লাগিয়ে নেব, ঠিক আছে? লাগিয়ে, এই যে আমি অলরেডি একটা পেন ড্রাইভ লাগিয়ে নিয়েছি মেশিনে, এই যে একটা পেন ড্রাইভ লাগানো আছে। এরপরে আমাকে যেটা করতে হবে, 08 চাপ দিয়ে ধরে মেশিনটা অন করতে হবে। ও সরি 08 না, 94 দিয়ে মেশিনটা অন করতে হবে। দুঃখিত, আমার মিস্টেক হয়ে গেছে। যে 94 চাপ দিয়ে ধরবেন, এই বাতিটা একটা জ্বলবে এবং একটা টু করে শব্দ হবে, তখন আপনারা ছেড়ে দিবেন, ঠিক আছে? এরপরে আপনার এই যে পেন ড্রাইভটা লাগানো থাকবে এই অবস্থায়, তখন আপনার কিছুক্ষণ ওয়েট করতে হবে। প্রাথমিক অবস্থায় এই যে লেখাটা দেখাবে, ডাউনলোড USB মেনটেনেন্স মডিউল। তো আমরা হয়তো 1 থেকে 2 মিনিট পর্যন্ত ওয়েট করা লাগতে পারে, সেই পর্যন্ত আমরা একটু পজ করে দিতেছি। এই যে আরেকটা লেখা আসছে যে প্লিজ ওয়েট নাও ইনস্টলেশন। আর এদিক থেকে আছে DL ফার্মওয়্যার ভার্সন 1.05। তো এই লেখাটা আসবে, কিছুক্ষণ আমরা ওয়েট করতে হবে। ওয়েট করলে অপশনগুলো আসবে, সফটওয়্যারের অপশনগুলো। তো আমরা এখানে একটু কেটে পজ করে দিতেছি। আমাদের এটা সময় প্রায় 1-1.5 মিনিট হয়ে গেছে, আমরা আর একটু ওয়েট করি। অনেকের আবার হয়তো দেখা গেছে পেন ড্রাইভ লাগাইলে এই 1 2 3 দেখাবে, কিন্তু বাকি এই লিস্টগুলো দেখাবে না। সেক্ষেত্রে সফটওয়্যারের প্রবলেম হতে পারে বা সিস্টেম বোর্ডের প্রবলেম হতে পারে, পেন ড্রাইভের প্রবলেমের কারণে দেখাইতে পারে, ঠিক আছে? আর এই সফটওয়্যারটা অনেকে চান অনলাইনে নিতে, অনলাইনে নিলে অনেক সময় কাজ করে না, মানে যদি শুধু নেন। আর আমাদের কাছ থেকে পেন ড্রাইভ সহ নিলে এটা আমরা টেস্ট করে দেই। এই যেমন এটা বিক্রির জন্য পেন ড্রাইভটা আমরা চেক করে রাখতেছি যে এই পেন ড্রাইভটা ভালো আছে কিনা, কাজ করে কিনা, ঠিক আছে? এই যে এখন অপশনগুলো চলে আসছে, 4টে অপশন, 1 2 3 4। প্রথম অপশন আছে OS UI আপডেট, এটার অর্থ হচ্ছে অপারেটিং সিস্টেম আপডেট। সেকেন্ড নম্বরে আছে HDD সিস্টেম আপডেট, অর্থাৎ হার্ড ডিস্কের সফটওয়্যারটা আপডেট হবে। 3 নম্বরে আছে ইঞ্জিন ফার্মওয়্যার আপডেট। এরপরে আছে স্ক্যানার ফার্মওয়্যার আপডেট। তো আমাদের নর্মালি সাধারণত 2টা লাগে, 1 নম্বর এবং 2 নম্বর। তো আমরা যেহেতু এই 2টা লাগে, আমরা এখন আপাতত এই 2টা দিব, ঠিক আছে? আপনারাও সাধারণত দরকার না পড়লে ওগুলো দেওয়ার দরকার নাই, 3 আর 4 দেওয়ার দরকার নাই। তো এখন স্টার মার্ক যতগুলোতে আছে সবগুলাই যদি আমি কমান্ড দিই, সবগুলাই নিয়ে নেবে। তো আমাদের এই যে 3 নম্বর এবং 4 নম্বর যেহেতু দিব না, ওগুলোতে স্টার চিহ্ন উঠাই দিতে হবে। এখন উঠাই দেওয়ার জন্য 3 এবং 4 আমরা চাপলাম, এই যে এই 2টা উঠে গেছে, ঠিক আছে? এখন আমরা স্টার্ট বাটন দিব, দিলে আমাদের সফটওয়্যারটা নেওয়া শুরু করবে। এই যে আমাদের সফটওয়্যারটা নেওয়া শুরু হয়ে গেছে।
তবে একটা সতর্কতামূলক জিনিস হচ্ছে কি, এই অবস্থায় মেশিনের পাওয়ার অফ করা যাবে না এবং বিদ্যুৎ যাতে না চলে যায় বা মেশিন কোনো অবস্থাতেই যাতে অফ না হয়ে যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এখন এইখানে 3 স্টেপের মধ্যে এক স্টেপ কপি হইতেছে, এটা হইতেছে এরকম করে 4-5টা স্টেজ হবে এবং এদিক দিয়ে আপডেট কমপ্লিট লেখা উঠবে, অপারেটিং সিস্টেম আপডেট কমপ্লিট লেখা উঠবে এবং এইচডিডি সিস্টেম আপডেট কমপ্লিট লেখা উঠবে। তারপরে মেশিন অফ করতে হবে। যদি কোনো কারণবশত আপডেটে ফেইল লেখা আসে, সব কিছু ফেইল দেখায়, তখন আর কি অফ করা যাবে যদি হয়, কিন্তু মাঝপথে মেশিনটা অফ করা যাবে না। সেক্ষেত্রে আপনার মেশিনটি ডেড হয়ে যেতে পারে বা সিস্টেম বোর্ড ডেড হয়ে যেতে পারে, যে নো পাওয়ার হয়ে যেতে পারে। এই সতর্কতা অবশ্যই আপনারা অবলম্বন করবেন। তো আমরা এখানে একটু পজ করে দিতেছি, এটা 5-7 মিনিট লাগবে, আমরা মাঝখানে আবার করে দেখাবো। আমাদের একটা কপিং হওয়ার পরে একটা ইনস্টল হওয়া শুরু করছে। 756টা ফাইল আছে, তার মধ্যে এই যে 40-100টা হয়ে গেছে অলরেডি ইনস্টল। এভাবে আস্তে আস্তে হইতে থাকবে, 756টা হবে। এরপরে আরও স্টেজ আছে, ওগুলো হবে। আমরা এখানে আবার একটু পজ করে দিতেছি। এই যে আমাদের এটা অলরেডি ফার্স্ট স্টেপ কমপ্লিট হয়ে গেছে। 756টা ফাইলের মধ্যে 756টা ফাইল কপি হয়ে গেছে। এখন এই যে দ্বিতীয় স্টেজ শুরু হয়েছে, দ্বিতীয় স্টেজে 3টা ফাইল আছে, 3টার মধ্যে 2টা ইনস্টল। এই যে আমাদের এটা অলরেডি দুটোটা কমপ্লিট হয়ে গেছে, ওএস ইউআই আপডেট কমপ্লিট এবং এইচডিডি সিস্টেম আপডেট কমপ্লিট, এবং নিচে দিয়ে তো এখানে লেখা উঠছে আপডেট কমপ্লিট। এরকম আসলে তখন আপনারা মেশিনটা অন করবেন। এরপরে আপনারা 08 চাপ দিয়ে ধরে মেশিনটা অন করে নেবেন। অন করার পরে 08 চাপ দিয়ে ধরে 690 দিয়ে ফরম্যাট দিয়ে নেবেন, ঠিক আছে? এবং যে টাচে 692 দিয়ে টাচের ফরম্যাটটা দিয়ে নেবেন, তাহলে আর কোনো সিগন্যাল টিগন্যাল আশা করে দেবে না। তো ভিডিওটি ভালো লাগবে শেয়ার করে রাখবেন এবং এই সফটওয়্যার কেনার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া তোশিবা মেশিনের এই যে কোনো ফটোকপির স্পেয়ার পার্টস, ছোটো মেশিন বড় মেশিন, কোনো স্পেয়ার পার্টস লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ দিতে পারবো। ধন্যবাদ সবাইকে।